অভিজ্ঞতাই নয়, শুধু অভিজ্ঞতাই নয়, একই সাথে বিএনপির দেশ এবং দেশের মানুষকে নিয়ে সঠিক কর্ম পরিকল্পনা আছে। দেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি আছে বিএনপির একমাত্র। বিএনপির যেহেতু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আমরা আমাদের কর্ম পরিকল্পনা এবং আমাদের কর্মসূচি আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি। কারণ এই দেশের মানুষের ভাগ্যের সাথে বিএনপির ভাগ্য জড়িত থাকে। এই দেশের মানুষ, দেশ যদি ভালো থাকে তাহলে বিএনপিও ইনশাল্লাহ ভালো থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই যে সামনে মঞ্চের সামনে বহু মা বোনেরা বসে আছেন, এরকম সারা বাংলাদেশে কোটি কোটি মা বোনেরা আছেন। বাংলাদেশে প্রায় 20 কোটি জনসংখ্যা। এই 20 কোটি জনসংখ্যা অর্ধেক হচ্ছে নারী। আমরা যদি এই নারীদেরকে দেশের উন্নয়নের সাথে, অগ্রযাত্রার সাথে যদি আমরা সম্পৃক্ত না করি, তাহলে কোনোভাবেই যতই পরিকল্পনা করি আমরা বাস্তবায়ন হবে না। এবং সে কারণেই আপনারা দেখেছেন দেশনেত্রী খালেদা জিয়া যখন এর আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন দেশনেত্রী একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং আলহামদুলিল্লাহ সেই পরিকল্পনাটি সফল হয়েছিল। কি সেটি? বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত দেশনেত্রী ফ্রি করে দিয়েছিলেন। তার ফলে পরবর্তীতে গত 25 বছর ধরে, গত 20 বছর ধরে কোটি কোটি মেয়েরা, দেশের মেয়েরা শিক্ষার আলো পেয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, আগামী বিএনপি সরকার, আগামী ধানের শীষের সরকার এই মেয়েদেরকে, যারা এখন মা হয়ে গিয়েছে, যারা এখন গৃহিণী হয়েছে, খেটে খাওয়া মানুষ যারা আছে সমগ্র বাংলাদেশে গ্রামগঞ্জ শহরে, এই মায়েদেরকে, এই গৃহিণীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সবার কাছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা আমাদের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে কিছু সহায়তা পৌঁছে দিব এবং আমরা বিশ্বাস করি এই সহায়তা আস্তে আস্তে প্রত্যেকটি পরিবারকে, সেটি গ্রামে হোক, দুস্থ পরিবার